প্রথমেই দেখো মহিলাদের জন্য কি রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থ বৃদ্ধি, অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় আছো তাদের অর্থ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ শ্রেণীর জন্য, অর্থাৎ যারা জেনারেল, তাদের জন্য 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা তপশিলি জাতি ও জনজাতি মহিলারা, অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি, সে সমস্ত মহিলারা এখন থেকে, অর্থাৎ মে মাস থেকে তারা পাবে 1,200 টাকা করে। এক কথায় সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেলরা পাবে 1,000 টাকা করে, এসসি এসটি ওবিসি অর্থাৎ তপশিলি জাতি উপজাতি মহিলারা পাবে 1,200 টাকা করে। সরকারি কর্মীদের জন্য কি রয়েছে? সরকারি কর্মীদের জন্য আরও 4% অর্থাৎ 4% ডিএ বৃদ্ধি করা হলো, মানে বাড়িয়ে দেওয়া হলো। সেটা কার্যকর হবে আগামী মে মাস থেকে। মোট ডিএ হলো 14%। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক কমে 32% হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আগে ছিল 10%, আরও 4% বেড়ে হলো 14%। এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক শুধুমাত্র কমে দাঁড়ালো 32%। সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি রয়েছে? সিভিক ভলেন্টিয়ার সহ গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশের ভাতা মাসে 1,000 টাকা বৃদ্ধি করা হলো। রাজ্য পুলিশের চাকরিতে সংরক্ষণ বেড়ে দাঁড়ালো 20%। অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, তাদের ভাতা মাসে আরও 1,000 টাকা বৃদ্ধি করা হলো। আর রাজ্য পুলিশের চাকরিতে সংরক্ষণ বেড়ে দাঁড়ালো তাদের 20%, আগে ছিল 10%। এখন সিভিক ভলেন্টিয়ারদের তা বেড়ে দাঁড়ালো 20%। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য, অর্থাৎ রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি পদে চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধির কথা এখানে বলে দেওয়া হয়েছে। তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে 3,000 ও 3,500 টাকা পর্যন্ত। অবসরে মিলবে 5 লক্ষ টাকা, অর্থাৎ তারা এককালীন, অর্থাৎ 60 বছর পূর্ণ হয়ে গেলে তারা এককালীন 5 লক্ষ টাকা তারা পাবে। আগে ছিল 2 লক্ষ টাকা, এখন সেটা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। এরপর চলে আসি 100 দিনের শ্রমিকদের জন্য কি রয়েছে। 100 দিনের শ্রমিকদের জন্য, অর্থাৎ 100 দিনের শ্রমিকরা যারা 100 দিনে কাজ করে এসেছো, যারা এখনো পর্যন্ত 100 দিনে কাজের টাকা পাওনি বা মেলেনি, তাদের মধ্যে 21 লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা সরকার দেবে ফেব্রুয়ারি মাসে। তার জন্য বরাদ্দ হয়েছে 3,700 কোটি টাকা। তারপরে দেখো শ্রমিকদের জন্য নতুন প্রকল্প, নতুন কর্মশ্রী প্রকল্প চালু হতে চলেছে। বাংলা শ্রমিকদের বছরে 50 দিনের কাজ নিশ্চিত করবে এই প্রকল্প, অর্থাৎ কর্মশ্রী প্রকল্পের আওতায় যারা থাকবে তাদের 50 দিনের কাজ নিশ্চিত করবে এই কর্মশ্রী প্রকল্প। কারা সুবিধা পাবে? কারা এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা পাবে? তাদের কাছে জব কার্ড রয়েছে, তারাই কিন্তু এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা পাবে। সেখানে 100 দিনের পরিবর্তে 50 দিনের কাজ নিশ্চিত করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য কি রয়েছে? মৎস্যজীবীরা সমুদ্র সাথী প্রকল্পে বছরে 10,000 টাকা করে পাবেন। বর্ষার 2 মাস ভাতা বাবদ 5,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্র সাথী প্রকল্পের আওতায় চলে আসবেন তারা
বছরে 10,000 টাকা করে পাবেন। বর্ষার 2 মাস ভাতা বাবদ 5,000 টাকা করে দেওয়া হবে। পড়ুয়াদের জন্য কি রয়েছে? মাধ্যমিক পাশের পরে একাদশ অর্থাৎ 11 শ্রেণীতে ভর্তি হলেই পড়ুয়ারা স্মার্টফোন পাবেন। অর্থাৎ আগে 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হলেই যে স্মার্টফোন অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পে যে 10,000 টাকা করে তোমরা পেতে, সেটা এখন মাধ্যমিক পাশ করার পরে একাদশ শ্রেণী অর্থাৎ 11-এ উঠলেই সেই 10,000 টাকা পড়ুয়ারা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে পাবে। আর জন্য 900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মিড ডে মিলের রাঁধুনিদের জন্য সরকারি স্কুলে মিড ডে মিল রাঁধুনিরা মাসে ভাতা পান 1,000 টাকা, তা এখন থেকে বেড়ে দাঁড়ালো 1,500 টাকা। তার জন্য বরাদ্দ হয়েছে 140 কোটি টাকা। অর্থাৎ মিড ডে মিলের রাঁধুনিরা সরকারি স্কুলে মিড ডে মিলের রাঁধুনি হিসেবে মাসিক ভাতা 1,000 টাকা করে পেতেন, সেটা এখন বেড়ে দাঁড়ালো 1,500 টাকা। আর তার জন্য বরাদ্দ হয়েছে 140 কোটি টাকা। এছাড়াও মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে সমস্ত খালি পদ পূরণ করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে 5 লক্ষ চাকরির ব্যবস্থা অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়াও 2024-25 অর্থবর্ষের জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে বিভিন্ন বিভাগে। প্রথমে 1 নম্বরে দেখো কৃষিজ বিপণন বিভাগ, অর্থাৎ কৃষিজ বিপণন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 423.63 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। 2 নম্বরে দেখো কৃষি বিভাগ, কৃষি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 9,857.01 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1,241.69 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 2,270.03 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। উপভোক্তা বিষয়ক বিভাগের জন্য আগামী অর্থবর্ষে অর্থাৎ 24-25 133.73 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। সমবায় বিভাগ, সমবায় বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 653.92 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। সংশোধন প্রশাসন বিভাগ, সংশোধন প্রশাসন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 389.21 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 2,263.13 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। পরিবেশ বিভাগ, পরিবেশ বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 103.86 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 491.04 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।
মৎস্য বিভাগ, মৎস্য বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 532.74 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। খাদ্য ও সরবরাহ বিভাগ, খাদ্য ও সরবরাহ বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 9,858.17 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 246.51 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বন বিভাগ, বন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1015.81 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 19,851.73 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। উচ্চশিক্ষা বিভাগ, উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 6,401.11 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 13,870.73 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আবাসন বিভাগ, আবাসন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 281.94 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগ বিভাগে জন্য আগামী অর্থবর্ষে 1,463.75 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। ও সংস্কৃতি বিষয়ক বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 980.85 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগে জন্য আগামী অর্থবর্ষে 210.66 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। সেচ ও জলপথ পরিবহন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 4,074.43 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। বিচার বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1,466.08 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। শ্রমিক বিভাগ, শ্রমিক বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1,188.31 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1,498.58 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আইন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 20.54 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 404.10 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1,262.10 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 5,530.5 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি উৎস বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 81.65 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 861 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 29,602.42 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 752.28 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। কর্মীবর্গ
ও প্রশাসনিক সংস্কার বিভাগ জন্য আগামী অর্থবর্ষে 411.79 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 607.42 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 3,723.16 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 76.20 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 4,576.87 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। পূর্ত বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 6,776.34 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 38,241.66 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 79.12 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 791.11 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। সুন্দরবন বিষয়ক বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 626.94 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1,377.88 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। পর্যটন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 519.92 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। পরিবহন বিভাগের ক্ষেত্রে আগামী অর্থবর্ষে 2,187.99 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। উপজাতি উন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1,203.82 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। পৌর ও নগরায়ণ বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 13,341.98 কোটি টাকা, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1,597.66 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 26,590.45 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 833.34 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।